মানসিক শক্তিটা এতই দুর্বল, তারা এতই দুর্বল জায়গার মধ্যে আছেন যে দুর্বল জায়গা থেকে তারা মিথ্যাচার করে এক ধরনের তাদের মানে আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে আওয়ামী লীগের মানে শেখ হাসিনা তো একজন মানে মানসিক রোগে আক্রান্ত সাইকিয়াট্রিস্ট ছিল, এবং আওয়ামী লীগের সাথে যারা সম্পর্কিত এদেরকেও আমার কেন জানি মানসিক রোগ আক্রান্ত সাইকি মনে হচ্ছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাদের মধ্যে কোনো দায়িত্বশীলতা নাই, এবং তারা যে একটা অপকর্ম করেছে, তারা যেটা গণহত্যা করেছে, এটার জন্য তাদের মধ্যে কোনো দুঃখবোধ নেই। এখানে ডিসেম্বরও কোনো কিছু হবে না, মার্চও কিছু হবে না, জনগণ সরকারের সাথে আছে। সরকার মোটামুটি ভাবে চেষ্টা করে যাচ্ছেন জনদুর্ভোগ লাঘব করার জন্য। এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে যে দেশটাকে যে একেবারে ফোকলা বানিয়ে ফেলেছে, দেশের অর্থনীতিটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে অপ্রয়োজনীয় ভাবে, আপনার ঋণ গ্রহণ করে আপনার একটা দেশের অর্থনীতির একেবারেই মানে মানে এতটাই ক্ষতি করেছে যে ঘুরে দাঁড়াতে একটু কষ্ট হচ্ছে। তারপর জনগণ উপলব্ধি করার চেষ্টা করছে। আমরা সরকারের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন আহ্বান জানাচ্ছি এবং সরকার তাদের সাড়া দিচ্ছে, এবং জি সাড়া দিয়ে সরকার একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যতটুকু সম্ভব জি এই ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত সমস্ত বিচার বিভাগকে একটা মানে সুশৃঙ্খল জায়গায় এনে সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেবেন, এবং নির্বাচনের সেই মাধ্যমে প্রত্যাশা। জনগণের রায় অনেক প্রতিফলিত ধন্যবাদ হবে। জনাব শাহাদাত আমরা এই হোসেন আশাই সেলিম। করছি কোনো গুঞ্জন, কোনো গুঞ্জন, কোনো অপপ্রচার, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, কোনো কিছুই কিন্তু বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে আমলে পারবে না। নিচ্ছেন না। অনেক ধন্যবাদ। মানে কোনো গুঞ্জন আমলে নেবার মতো কিছু না। এগুলো গুঞ্জনই আপনি ধরছেন। গোলাম মুর্তজা, আপনার কাছে বা আপনি কি জানেন এরকম কোনো তথ্য আছে কিনা? একাধিক জায়গা থেকে এরকম আসলেই গুঞ্জনই পাওয়া যাচ্ছে। দেখেন, পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনা তো বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থান করছে, চট করে যাতে ঢুকে যেতে পারেন। দেখুন সরকার কয়দিন টিকে, 1 মাস টিকে কিনা, কয়দিন টিকে কিনা, এরকম কথা তিনি বলেছিলেন। এবং তার পরবর্তী টেলিফোন কথোপকথনে বলেছিলেন ডিসেম্বর পর্যন্ত। ওই হুম। সেই ডিসেম্বর পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত টেকে কিনা ওইটার থেকে প্রসঙ্গ এসেছে যে ডিসেম্বর পর্যন্ত এই সরকার টিকবে, এরপরে গিয়ে এই সরকারের পতন হবে, আবার শেখ হাসিনা ক্ষমতায় আনা হবে। এরকম একটা গুঞ্জন তৈরি করার পিছনে ভারতীয় গণমাধ্যম একটা ভূমিকা রাখছে। আর ভারতীয় গণমাধ্যমের ভূমিকার সঙ্গে যোগ হয়েছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটরা পরাজিত হয়েছে, রিপাবলিকানরা আসছেন, অর্থাৎ ট্রাম্প আসছেন, ট্রাম্পের সঙ্গে মোদির অর্থাৎ ভারতের ভালো সম্পর্ক। ভারতের যদি ভালো সম্পর্ক হয়, ভারত শেখ হাসিনাকে সমর্থন করছে, সেই হিসেবে ট্রাম্প শেখ হাসিনাকে সমর্থন করবে। ট্রাম্প শেখ হাসিনাকে চট করে এনে গণভবনের পুকুরে অথবা গণভবনে এনে নামিয়ে দিয়ে যাবেন হেলিকপ্টারে করে, এরকম একটা কল্পনা, এরকম একটা স্বপ্ন অনেকে দেখছেন। বাস্তবতা হচ্ছে রাজনীতির সমীকরণ, রাজনীতির কল্পনা এইরকম করে হয় না। ডিসেম্বরে কিছু একটা ঘটবে, সেই কারণে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবেন, বিষয়টি ওরকম নয়। এটা 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে, এই যে ষড়যন্ত্র কেন্দ্রিক যে আলোচনা করা হচ্ছে, যে গল্পগুলোই বাজারে আছে, আমি সরকারের কাছে অনুরোধ থাকবে, সরকার সংশ্লিষ্টদের কাছে অনুরোধ থাকবে, এই সমস্ত গুজব গুঞ্জন, হঠকারিতামূলক কর্মকাণ্ডের যে আলোচনা, এই সমস্ত কোনো আলোচনাকেই সরকার যেন একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে না দেন। এ কথা সত্যি যে শেখ হাসিনার হাতে লক্ষ লক্ষ কোটি টাকা আছে, তার লোকজনদের হাতে বাংলাদেশের সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। অর্থাৎ এই সেই টাকা খরচ করে দেশে এবং দেশের বাইরে শেখ হাসিনা একটা ভয়াবহ ষড়যন্ত্রের পরিকল্পনা করবে, এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তো শেখ হাসিনার সেই মানে পরিকল্পনা অনেক হঠকারিতামূলক হতে পারে, কিন্তু হঠকারিতামূলক হলেও সে সরকারকে বিপদে ফেলার জন্য দেশে দেশের বাইরে এক ধরনের তৎপরতা চালাবে, সেটা খুব স্বাভাবিক। সেই কারণে সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, সরকার সংশ্লিষ্টদের কাছে আমার অনুরোধ থাকবে, শেখ হাসিনার হঠকারিতা, শেখ হাসিনা তো ওই যে এক ধরনের মানসিক রোগে আক্রান্ত, তো এই মানসিক রোগে আক্রান্ত মানুষকে নিয়ে সরকার যেন একটু সচেতন থাকেন। যে কথাই আলোচনা হোক না কেন, যে গুঞ্জনই আলোচনা হোক না কেন, সেটা যেন একটু খতিয়ে দেখা হয়, সেটাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য, কিছুই হবে না, কিছুই পারবে না, এইরকম করে একেবারে উড়িয়ে দেয়া না হয়। জি, পোস্ট অনেক ট্রমাটিক ডিজঅর্ডারের পেশেন্ট শেখ হাসিনা। তো পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডারের পেশেন্টদের মূল ব্যাপার থাকে হচ্ছে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা। সেই প্রতিশোধ পরায়ণ একজন মানুষের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, আর তার হাতে টাকা আছে, অগণিত টাকা। সেই টাকা ব্যবহার করে সে অনেক কিছু করার পরিকল্পনা করতে পারে। সরকার যেন জি, এই জায়গাটিতে সচেতন থাকে। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ। সরকার যেন সচেতন থাকে এই বার্তাটি শেষ বার্তা আজকের মতো শেষ করি। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা, অনেক ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন সেলিম। আপনাদের দুজনকেই
ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে ছিলেন আপনারা। অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়।